যে বাড়ির থেকে রওনা করে বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে ঘুরতেন। বর্তমান প্লেনের জন্য ইঞ্জিনের দরকার হয়। সুলাইমান নবী, এবড়া মাইক কমাও, সামনের মাইক। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতের জন্য কোনো ইঞ্জিনের প্রয়োজন ছিল না। শাহিন শাহী এক ব্যাপার, হাজার হাজার সৈন্য নিয়ে উঠতে পারতেন, ঘুরতে পারতেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উঠতেছিলেন, ওই তখতের কিছু ছায়া কৃষক মুসলমানদের উপর পড়ছে। মুসলমান আকাশে তাকায় বলছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইবনে দাউদ কত ইজ্জত দান করছে, ইবনে দাউদকে আল্লাহ পাক কত সম্মানিত করছেন। বিশাল ব্যাপার স্যাপার। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে ঢুকছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সাথে সাথে জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে যে নেয়ামত দান করছেন, যে সম্মানিত করেছেন, যে দামি বানাইছেন, এর চেয়ে 1000 গুণ বেশি দামি হলো তোমার একবার সুবহানাল্লাহ। কারণটা কি? তিনি বলেন যে দেখো, আমার তখ্ত, আমার বাদশাহী, আমার শাহেনশাহী সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমি আসি, তখ্ত আছে, আমি আসি, বাদশাহী আছে, আমি আসি তো সম্মান ইজ্জত আছে, আমি নাই, কথা বলেন না, আমি নাই। কিন্তু তুমি যে সুবহানাল্লাহ পড়ছো, এর কোনো মৃত্যু নেই। এই যে সুবহানাল্লাহ পড়ে, এর কোনো ধ্বংস নেই, কোনো ক্ষয়ের নাই, কোনো লয় নাই। এই সুবহানাল্লাহ মৃত্যুর সময় কাজে লাগে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি জিকিরের সাথে মৃত্যুবরণ করবে ওয়াজিবাত লাহুল জান্নাত, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। যদি মৃত্যুর সময় সুবহানাল্লাহ বলতেই পারেন কামিয়াব, আলহামদুলিল্লাহ বলতে পারেন নাজাত, আল্লাহু আকবার বলতে পারেন কাজ শেষ। অর্থাৎ যেই কালেমার মাধ্যমে জিক্রুল্লাহ, যেই কালেমার মাধ্যমে, যেই জিকিরের মাধ্যমে তাওহীদ সাবেত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, এরকম কোন আলফাজ জিকিরের মাধ্যমে যদি ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাদশাহী মৃত্যুর সাথে সাথে খতম, রাজত্ব মৃত্যুর সাথে সাথে বাদ, বিল্ডিং মৃত্যুর সাথে সাথে ঘর থেকে নামাইয়া ফেলাইবে। গন্ধে টেকা যাবে না তো, ঘরের মধ্যে থাকলে কেউ থাকতে পারবে না। যে বিল্ডিং এর জন্য এত পাগল, মৃত্যুর পরে সেই বিল্ডিং আপনাকে কেউ রাখবে না। আপনার থাকলে কেউ থাকবে না, আপনার না থাকলে সবাই থাকবে। যে স্ত্রীকে এত মহাব্বত করি, যে স্ত্রীর জন্য সব কিছু বিলীন করি, মৃত্যুর পর স্ত্রী কিন্তু আপনাকে নিয়ে রুমে থাকতে পারবে না। যে স্ত্রীকে এত মহাব্বত করেন, আপনিও তার মৃত্যুর পরে তাকে নিয়ে ঘরে থাকতে পারবেন না, ভয় লাগবে। যে সন্তানের জন্য সব কিছু ত্যাগ করেন, তারাও কিন্তু আপনাকে নিয়ে ঘরে থাকবে না। আমার অবস্থা ওই আপনার অবস্থা একই। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। মৃত্যুর সময় কাজে লাগবে, কবরে গেল, কিয়ামতের ময়দানে, আল্লাহ, মারাত্মক কাজে লাগবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালান ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 ব্যক্তিকে আল্লাহ পাক
সাত ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়ার ব্যবস্থা, গাছের ছায়া, ছাতার ছায়া, ছাদের ছায়া, কোন ছায়ার ব্যবস্থা নেই। চাটিয়াল ময়দান, সব কিছু চাটিয়াল ময়দান, শুধু আল্লাহ পাকের আরশের ছায়া, এর বাহিরে কোনো ছায়া নেই। ওই আল্লাহ পাকের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, সেই সময় আল্লাহ পাক সাত ব্যক্তিকে, কয় ব্যক্তিকে? এখানে সাত ব্যক্তি মানে সাত চরিত্রের লোকদেরকে, সাত গুণে গুণান্বিত লোকদেরকে, সাত সেফাতে সেফাতি লোকদেরকে আল্লাহ পাক ডাকিয়া ডাকিয়ে, যুবকরা ভালো মতো শোনো, ঘরের আমার মা বোনেরা, মুসলমান যারা কিয়ামতকে বিশ্বাস করেন, যারা কিয়ামতকে বিশ্বাস করেন না তাদের সাথে কথা বাদ, সোজা হিসাব কিতাব। এখানে বয়ান হবে মুমিনদের জন্য। কিয়ামতের ময়দানে কয় ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবে? নাম্বার 1 আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ, বরং ন্যায়পরায়ণ বাদশা না বলিয়া নেতা বলেন, তাহলে মানার ব্যাপকতা চলে আসবে। দেশের মধ্যে বাদশা একজন হয়, নেতা বহুত হয়। নেতা কাকে বলা হয়? যে নেতৃত্ব দেয়। যে নেতৃত্ব দেয় তাকে কি বলা হয়? নাকি ভুল বললাম? নেতা কি জিনিস? হ্যাঁ, যে নেতৃত্ব প্রদান করে তাকে কি বলা হয়? আল ইমামুল আদিল, ইমামের অর্থ কি বললাম জানি? নেতা। ইমামের অর্থ কি? তা অর্থটা কি দাঁড়াবে? ন্যায় পরায়ণ, ইনসাফগার নেতা। আর নেতা কাকে বলা হয়? যে স্ত্রীর উপর কে নেতৃত্ব দেয়? ছাত্রের উপর কে নেতৃত্ব দেয়? ছোট ভাইয়ের উপর কে নেতৃত্ব দেয়? নেতা বাইরে